ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশার আলো। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে খুব সকাল সকালই ব্লগটা স্টার্ট করলাম, কারণ আজকে খুব একটা স্পেশাল দিন আমাদের সবার কাছে, আর সবাই খুব কাজে ব্যস্ত। তার মধ্যেও আমি ব্লগটা একটু একটু করে নেওয়ার চেষ্টা করব। মানে সবাই সকালে এখন বাসি কাজ করছে, তারপরে রান্নাবান্নার পালায় যাবে রান্নাবান্না করতে। আর আজকে কি বলতো, আজকে হচ্ছে আমার দিদির ছেলে মানে রোহন, ওর জন্মদিন। তাই জন্য বেশি বড় করে হবে না, ছোট করেই হবে। তাও 35 থেকে 40 জনের আয়োজন করা হয়েছে। ওদের জন্য মাই রান্না করবে, মানে বাইরের দিয়ে কাউকে আনবে না, মাই রান্না করবে। আর আমি তোমাদের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করব, তো তোমরা আমার পাশে থেকো। আর এইদিকে দিদি সব জিনিসপত্রগুলো কেটে নিচ্ছিল, সবজিগুলো রাত্রে রান্নার জন্য সকালবেলায় কেটে নিচ্ছিল, কারণ রাত্রে আর সময় পাবে না, অনেক ব্যস্ত থাকবে। তাই সকালেই দাদা আর দিদি বসে কেটে নিচ্ছিল। আর এইদিকে দিদি আবার কড়াইটা বের করেছিল, মানে অনেক দিন ধরে ইউজ করা হয় না, তো ওটা কেমন একটা হয়ে গেছিলো, তাই ওটা মাজতে সাহায্য করছিল মাসি, দুজনে মিলে মাজছিল। আর এইদিকে তো সব বাসন মেজেই দিয়েছে, আর মা ঘরগুলো পরিষ্কার করছিল, মানে একটু ঘরে এলোমেলো করা ছিল, ঘুম থেকে উঠলে যেন কেমন একটা বাসি ঘর সব এলোমেলো হয়ে থাকে, তাই সেগুলোই মা পরিষ্কার করছিল। তো এত কথার মাঝে তো সবাইকে গুড মর্নিংই বলা হয়নি, তো সবাইকে গুড মর্নিং। আর আমার ব্লগটা শেষ অবধি আমার সঙ্গে থেকো। এই দেখো বন্ধুরা, আমাদের বার্থডে বয় এখনো ঘুমাচ্ছে। আর এইদিকে মা মাছগুলো কেটে নিচ্ছিল, মানে দাদা কাতলা মাছ এনেছিল আর ভাঙাল মাছ এনেছিল, তাই এই মাছগুলো কেটে পরিষ্কার করে রেখে দিচ্ছিল। মানে আজকে সবটা রান্না হবে না, অল্প করেই রান্না হবে, আর বাদ বাকিটা রেখে দেবে। আর মার দেখো স্নান করা হয়ে গেছে, মানে সব বাসি কাজ করে স্নানটাও করা হয়ে গেছে, আর দিদিরও কিন্তু স্নান করা হয়ে গেছে। এই যে দিদি পুজো দিতে চলে এসেছে। তো ঠাকুর ঘরটা কিন্তু আমি আজকে খুব সুন্দর করে ফুল টুল লাগিয়েছিলাম, আমি আর দিদি। মানে আমাদের পুজো বা কোনো অকেশন আসলেই এই ফুলগুলো লাগানো হয়। আর ঠাকুর ঘরের দরজায় যে একটা সুন্দর জিনিস টানানো, যেটা গাঁদা ফুলের, ওটা কিন্তু উলের, দিদি বানিয়েছে নিজের হাতে। বাবা হ্যাপি বার্থডে। এই বলো থ্যাংক ইউ বলে দাও। রে বাবা, হ্যাপি বার্থডে। আর এই দেখো মার কিন্তু স্নান করা হয়ে গেছে, দাদা দেখছে আরও মাছ এনেছে, মানে এইগুলো আলাদা করে সোনার জন্য স্পেশাল রান্না করবে, একটা একটা করে মাছ ভেজে দেবে, তাই। আর এটা হচ্ছে রাতের মাংসটাই এনে রেখেছে, কারণ দাদা একাই বাইরে যাচ্ছিল, বাজার থেকে আনছিল, তাই সামলাতে পারবে না বলে। আর এইদিকে মা মাছগুলো সব ভাজা বসিয়ে দিয়েছে, আর ওইদিকে মা মাছের মাথা দিয়ে ডালটাও করে নিচ্ছে। আর এইদিকে দিদি সোনাকে সকালবেলায় খাওয়াতে বসেছিল, কিন্তু ও ওই যে চিপস নিয়ে বসে পড়েছে। তো বন্ধুরা এখন বাজে 12:30, আর আমি রেডি হয়ে গেছি স্নান করে। তো আজকে আমার পরীক্ষা আছে, তাই জন্য আমাকে যেতে হবে, তাই জন্য একেবারে রেডি হয়ে গেছি। আর সকালবেলা তো স্নান করিনি, মা আর দিদি স্নান করে কাজ করছে, ওরাই আজকে সব কাজ একা নিজের হাতেই করবে, আমি থাকতে পারবো না। কি করব, পরীক্ষার জন্য তো যেতেই হবে। আর আমার 2টো থেকে পরীক্ষা, আমি 4:30টার মধ্যে ঠিক চলে আসবো। ব্লগটা শেষ অবধি আমার সঙ্গে থেকে। আর এইদিকে মা সোনা স্নানের জল রেডি করে দিয়েছিল, আর ও এখন একাই স্নান করতে চায়, আর অনেকক্ষণ ধরে স্নান করে, তো তাই মা ওকে জলটা একটু উষ্ণ গরম রেখেই দিয়ে দেয়, আর ও অনেকক্ষণ ধরেই করে। আর এইদিকে দিদি বড় ওভেনটাতে পায়েসটা বসিয়ে দিয়েছে, পায়েসটা প্রায় হয়ে যাওয়ার মতো, মানে চালগুলো সেদ্ধ হয়ে গেছে। তুই কি করছ? ও
কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। উষ্ণ আছে ভালোবাসা বাঁচে সে হৃদয় ভাঙে তা মানি না। যারে উষ্ণ আছে ভালোবাসা বাঁচে সে হৃদয় ভাঙে তা মানি না। জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না। উষ্ণ আছে ভালোবাসা বাঁচে সে হৃদয় ভাঙে তা মানি না। যারে উষ্ণ আছে ভালোবাসা বাঁচে সে হৃদয় ভাঙে তা মানি না। এই দেখো বন্ধুরা, এখন বাজে 5টা আর আমি এক্সাম দিয়ে বাড়িও চলে এসেছি। বাড়ি এসে কোনো রকম একটু খেয়ে ভাবলাম ঘরটা একটু সাজাই, না হলে জন্মদিন বাড়ি মনেই হবে না। তাই জন্যে ঘরটা সাজাচ্ছিলাম। আর ওই যে হ্যাপি বার্থডে লেখা যে বেলুনগুলো, ওগুলো ছিল আগের বছরে রাখা। আর সোনা তখন ছোট ছিল আগের বছরে, তখন ও একটা ফাটিয়ে ফেলেছিল কিভাবে যেন। আর তাই জন্য আমি সবগুলো একটু অল্প অল্প করে ফুলিয়ে তাই লাগাচ্ছিলাম। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। তো আমাদের তো ঘর সাজানো হয়ে গেছে, সেটা তো দেখালাম। এবার আমরা সেজে নিই। আমরা সাজবো মানে নর্মালি সাজবো একটু। আর এই দিকে সোনা কেক কাটার জন্য একটু প্রস্তুতি নিচ্ছিল। ফু দিতে হয় আগে। ব্যালেন্স পাচ্ছে না তো। আচ্ছা ও ওই রকমই থাক না, না না কাটো ভালো। সবাই হাত হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রোহন, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা আছে নাড়া দে ওটা। আর সে বড় বেলুনটা বাবাকে খাইয়ে দাও, বাবাকে খাইয়ে দাও, বাবাকে খাইয়ে দাও সোনা। থাক না, ঝেয়ার দিয়ে দেবে। দিদি ভাইকে খাইয়ে দাও। চলো মানে মানে দিয়ে ফেলি রূপ তুমি আমি মিলে, দুজনেই মনটাকে ও বেঁধে ফেলি সাত পাকে। চলো ছোট খাটো করি ভুল চুক তুমি আমি মিলে, সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক তুমি আমি ভিজব দুজনে খুব ভরসা দিলে। এই ভালো এই
আমায় ডাকো ডাকো চাদর আমায় কাছে এনে ভিজে গেছি বৃষ্টি নামার পর তুমি আমি ঘর থেকেও যাবার যাচ্ছি চলে ও এই ভালো এই খারাপ ও প্রেমানি আর এইদিকে তো সোনা গিফট খুলতেই ব্যস্ত, মানে গিফট সবাই দিচ্ছে আর ও খুলে খুলে দেখতেই ব্যস্ত। তাহলে বন্ধুরা আজকের দিনটা তো আমাদের এইভাবেই কাটলো, অনেক এনজয় করলাম আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার সব গুছানোর পালা, এবার আমরা সব গুছিয়ে নেব। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে।